আমার বড় সন্তান এটা আব্দুল্লাহ আল হাদি, এ অসুস্থ আছে অনেকদিন ধরে, এর জন্য সবাই দোয়া করবেন। পরকালে রহমান আল্লাহ, জান্নাত যেন আমি পাই। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, যাদের কলিজার ভেতরে আছে আল্লাহর ভয়, যাদের কলিজার মধ্যে হেদায়েতের মাধ্যম কোরআনের শিক্ষা আছে। আপনাদের বাড়িতে যারা বাচ্চা আছে, নাতি আছে, সন্তান আছে, সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। এই নিয়ত করে দুটো হাত টান টান করে বলেন ইনশাআল্লাহ, দু হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। ছাল ছাবিলের ঝর্ণা রূপে চোখ জুড়াতে চাই, চোখ জুড়াতে চাই, যার তল দেশে দ্বীনি ইলম শিক্ষার কি গুরুত্ব! অনেক গুরুত্ব রয়েছে কোরআন শিক্ষা করার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম ইবাদত নাম হলো তেলাওয়াত করা। এই কোরআনের তেলাওয়াত যারা করে সবচাইতে উত্তম ইবাদত তারাই করে। হযরত উসমান বলেন, নবীজি থেকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, যারা কোরআন শেখে আর যারা শেখায়, তার মানে শিক্ষক এবং ছাত্র দুই শ্রেণীর মানুষ। আমার নবীজি বলেন, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর কাছে প্রিয় হতেও পারে, নাও পারে, কিন্তু যারা কোরআন শেখে আর মানুষদেরকে শেখায় তারা সবচাইতে উত্তম হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। কারো কলিজায় যদি কোরআনের শিক্ষা যায়, কেউ যদি দ্বীনি জ্ঞান অর্জন করে, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কারো কলিজার ভিতরে যদি কোরআন থাকে, তার কলিজায় ভয় ঢুকিয়ে দেন কে? আল্লাহর ভয় যার কলিজায়, তার নাম মুত্তাকি, তার নাম পরহেজগার। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা সবাই মুত্তাকি হতে চাই, আমরা সবাই পরহেজগার হতে চাই। সর্বপ্রথম উপায় হলো কোরআনের শিক্ষা যেই কলিজায় আছে সেই কলিজায় আল্লাহ তাকওয়া ঢুকায় দেয়। কোন সুবহানাল্লাহ। যে কলিজার ভেতরে আল্লাহর কালামে পাক কোরআনের শিক্ষা প্রবেশ করেছে, সেই কলিজার ভেতরে আল্লাহ পাকের ভয় প্রবেশ করে যায় অটোমেটিক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা কোরআনুল কারীম শেখে আর তাদেরকে শেখানো হয় আল্লাহর ভাষ্য অনুযায়ী, তাদের কলিজায় আল্লাহর ভয় মানে তাকওয়ার বীজ বিপণন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় মানুষ চলতে গেলে আমরা বলি, তুই মুত্তাকি হতে চাস কিন্তু পারিস না। আল্লাহ ফর্মুলা বলে দিলেন, কেউ যদি মুত্তাকি হতে চাও, কেউ যদি পরহেজগার হতে চাও, কেউ যদি আল্লাহ ভীরু বান্দা হতে চাও, তোমার কলিজার ভেতরে দ্বীনি ইলম অর্থাৎ কোরআনের শিক্ষা ঢুকাও, আল্লাহর ভয় অটোমেটিক প্রবেশ করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিশ্চয় আমার বান্দা আছে, তাদের ভেতরে সবচাইতে আল্লাহকে ভয় করে তারা, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মানুষ হিসেবে তোমরা জন্মগ্রহণ করলে আল্লাহর কাছে ইলমের জন্য ভিক্ষা চাও। এই জন্য আমরা দোয়া করে আল্লাহর সেই আয়াত শিখানোটা পড়ি, রব্বি জিদনি ইলমা। ও আমাদের রব, আমাদের মালিক, আমাদেরকে ইলম শিক্ষা দাও। এই ইলমের নাম দুনিয়ার ইলম নয়, এই ইলমের নাম কোরআনের শিক্ষা। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো, কেউ যদি কলিজায় আল্লাহর ভয় প্রবেশ করাতে চাই, নাম্বার ওয়ান, এক নম্বর শর্ত, সে কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা অন্তরে প্রবেশ করাবে। তার কলিজায় অটোমেটিক আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দেবেন, তাকে মুত্তাকি বান্দাদের তালিকায় অন্তর্ভুক্তি দেওয়া হবে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, বান্দারি, যার কলিজায় আল্লাহর ভয় আছে, তার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ নিজেই করে থাকি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর কামাই করে বরকত নাই, থাকবে কেমন করে? আল্লাহর শর্ত তো মানি নাই।
আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কাজের সুযোগ করে দেব, কর্মসংস্থান বানায় দেব, বেকারত্ব দূর করে দেব, বেকার মানুষ থাকবে না। শর্ত হলো 1 নম্বর, ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি ভয় করতে হয়, ভয় করার আমল অনেকগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম আমল হলো কোরআনের শিক্ষা অর্জন করা। বলতে পারেন হুজুর আমার বয়স তো এখন 60+, আমার বয়স 50+, আমি তো কোরআন শিখতে পারি নাই। আপনার ঘরে সন্তান আছে, নাতি আছে, তাদেরকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন, তাদের কলিজায় কোরআনের শিক্ষা দেন। তাদের জেহেন যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, তাদের ভিতরে তাকওয়া নামক বীজ বিপণন হয়ে গেল। গাছ যদি লম্বা হয়, ছায়া আপনি ঘরে থেকে পাবেন। কথা কন ঠিক কিনা? পরিবারের একজন যদি মুত্তাকি হয়ে যায়, পরিবারের একজন যদি আল্লাহ ভীরু হয়, ও মুসলমান, সেই পরিবারে অন্য সদস্যরা রয়েছে, তারাও মুত্তাকির পক্ষ থেকে বাতাস পাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদের খেদমতে নিবেদন করতে চাই, দ্বীনি ইলম শিক্ষার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। নাম্বার 1, 1 নম্বর হলো কোরআন শেখো। আল্লাহর ভয় কলিজার ভেতরে পয়দা হয়ে যায়। ও মুসলমান, চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, নবীজি আমার বলেন, ও আমার উম্মত, মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, তোমরা শুনে নাও, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করো, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করো, অজানা বিষয় থেকে তোমাদেরকে জ্ঞান দান করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত নিয়ামত দিলেন, তার মধ্যে অন্যতম নিয়ামত নাম হলো কোরআন। এই কোরআন নাজিল করার পর নবীজি একবার ভেঙে পড়লেন, তার মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, নবীজিকে বললেন, নবীজি মন খারাপ করবেন না, কারণ কোরআন দিয়েছে আপনার ভাগ্য নষ্ট করবার জন্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনুল কারীমের শিক্ষা তার কলিজায় ঢোকায়, আল্লাহর ভয় ওই কলিজায় অটোমেটিক পয়দা হয়। পড়েন সুবহানাল্লাহ। একজন আলেমের কি মর্যাদা কেমন? নবীজি বলেন, অনেকগুলো তারকা আকাশের ভেতরে চাঁদের মর্যাদা যেমন, অনেকগুলো সাধারণ আম পাবলিকের ভেতরে আলেমের মর্যাদা চাঁদের সমান। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, নবীজি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? ও মুসলমান ভাইরা, আপনারা বলেন, যারা জানে না, 2 দল কি সমান নাকি? এই 2 দল কোশ্চেন কালেও সমান নয়। এই জন্য ইসলামের প্রথম বাণী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিফাতি নাম আছে তার, রহমান। এই রহমান নামের উসিলায় তিনি আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা মানুষদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই 3টা গুরুত্ব, 3টা দামি গুরুত্ব। 1 নম্বর, কারো কলিজায় দ্বীনি ইলম যদি থাকে, আল্লাহর ভয় পয়দা হয়। ও মুসলমান, বলেন তো, আমরা আল্লাহ ভীরু পরহেজগার হতে চাই কি চাই না? জোরে বলেন তো, আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা যদি মুত্তাকি হতে চাই, শর্ত হলো দ্বীনি ইলম। সব চাইতে দামি হলো কোরআনের ইলম। আমরা অর্জন করব। যদি না পারি, আমাদের অধীনস্থ সন্তানদেরকে শেখাবো। পড়েন ইনশাআল্লাহ।